প্রসঙ্গ হেলিকপ্টার। ইয়াং দুই নেতা, আলোচিত, সমালোচিত, বিতর্কিত, সমাদৃত সবই যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। নতুন পার্টি, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের সমন্বয় বলা যায়। ওই সংগঠনের ডান হাত বাম হাত সেরকম। তারা মাগুরায় যে শিশুটি ধর্ষণের শিকার হয়ে মারা গেছেন তার জানাজায় গিয়েছিলেন, এবং জানাজায় যাওয়ার পরে হুলস্থুল কাণ্ড ঘটেছে দুইটা ঘটনা নিয়ে। একটা হচ্ছে তারা হেলিকপ্টারে গেছেন, কার হেলিকপ্টার, পুলিশের হেলিকপ্টার, সোশ্যাল মিডিয়া দিলে তোলপাড়। আরেকটা হলো তাদের ওই ট্যুর নিয়ে এখন টিভি এক কীর্তি কারখানা করে বসেছে। এখন টিভির একজন প্রেজেন্টার, তিনি গালি দিয়ে বসেছেন। লাইভ চলছিল কিন্তু তিনি জানতেন না, ওই উপস্থাপিকা মনে করেছেন লাইভ শেষ। ওই গালি নিয়েও জল অনেক দূর গড়িয়েছে। সেই উপস্থাপিকার চাকরি গেছে, তারপর আবার হাসনাত আবদুল্লাহ তার চাকরি ফেরত দিতে বলেছেন। আমি জানি না এটা ভবিষ্যতে আরো বহুদূর গড়াবে কিনা। এর মধ্যে দিয়ে এই হেলিকপ্টার কীর্তি কারখানা, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে যারা নেতা, যারা উপদেষ্টা, তাদের মধ্যে কম নেই। এর আগে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার বলা হয়েছে তিনি মাত্র 9 কিলোমিটার জায়গাও হেলিকপ্টারে গেছেন এবং গিয়ে 50,000 টাকার কম্বল বিতরণ করেছেন, তেল পুড়েছেন লাখ টাকার, বা হেলিকপ্টার খরচ লাখ লাখ টাকা। সেই টাকা কোত্থেকে আসে? হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তাদের দুইজনের এই মাগুরা ট্যুরের এই হেলিকপ্টার নিয়েও এইসব প্রশ্ন উঠেছে। এগুলো নিয়ে তাদের নানান রকম জবাবদিহিতা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসলে কতটুকু ধোপে টিকে। ইত্তেফাকে একটা খবর আছে, প্রসঙ্গ হেলিকপ্টারে মাগুরা যাওয়া, সার্জিস বললেন সিট খালি ছিল। আচ্ছা, সিট খালি ছিল। ধর্ষণ নিপীড়নের শিকার মাগুরার আসিয়া গত বৃহস্পতিবার সিএমএইচে মারা যায়। তার জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাদের হেলিকপ্টার থেকে নামতে দেখা যায়। এছাড়া একটি কক্ষের সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায়। এসব নিয়ে আলোচনা সমালোচনা করেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানামুখী তর্ক বিতর্ক, এবং শুধু ফোন চাপছেন না, একজন ফোন চাপছেন না, একজন খাবার দাবারে ব্যস্ত আছেন, তাদেরকে মিষ্টি টিষ্টি অনেক কিছু সরবরাহ করা হয়। একটা মৃত বাড়ির ঘটনা, এটা অনেকের কাছে চোখে লেগেছে। এটা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন, যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএইচ এ ছুটে গিয়েছি। সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি, এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করছি। আমি বলবো আপনাদেরকে, বলার আছে কিছু। সার্জিস আলম লেখেন, এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি, এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করেছে। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন, এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন। অর্থাৎ আপনারা আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন, আর যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত! আমার কাছে একটু অদ্ভুত লাগছে। আমি এই ধাপেও বলবো তার এই জায়গাটায়। সার্জিস অভিযোগ করে বলেন, দিলে বলেন ফুটেজ মুখী, আর না দিলে বলেন কিছুই করেনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? ওনারা এই সব বুঝেন, আমরা কিছু বুঝি না। প্রথমত হলো সিট খালি। দেখেন, সার্জিস আলম এবং আপনার হাসনাত আবদুল্লাহ তারা কারা? তারা কে? পুলিশের হেলিকপ্টার, সিট খালি, সিএমএস পর্যন্ত গেছেন, সব শুনেছেন। হ্যাঁ, এখানে যদি বিএনপির কোনো নেতা হতো, যেতে চাইতো, অ্যালাউ করতো? আমি শুধু বিএনপি বললাম, বা অন্য কোনো সংগঠনের কেউ যদি বলতো পুলিশ হেলিকপ্টার খালি যাচ্ছে, আমি যাবো রে ভাই, উঠে চেপে পড়লাম, সিট খালি, সরেন একটু। ওই দিন দেখেছি, আমি এক জায়গায় গিয়ে ট্রেনে আসছিলাম, আমি এলাকাটার নাম বলতে চাই না, ওই এলাকাটার উপর দিয়ে ট্রেনটা আসে, কুখ্যাত লাগা। ওই এলাকার কিছু লোকজন উঠে, মানুষের একটু সিট খালি দেখলে এটা পরের টিকিটের যাত্রী আসবে কি আসবে না বুঝে না। জান, আমরা সংবাদ মাধ্যমে কাজ করার সময় অনেক সময় দুর্যোগে যখন সেনাবাহিনী অথবা বিভিন্ন সংস্থার হেলিকপ্টার যেত, তখন তারা ইনভাইট করতো যে আমাদের সিট খালি আছে, আপনাদের টেলিভিশন থেকে একজন ক্যামেরা, একজন রিপোর্টার দেন, যেত। কিন্তু পুলিশের হেলিকপ্টারে ভ্রমণের যে একটা প্রশ্ন উঠতে পারে, এই যে তিনি এত কিছু বুঝালেন যে আমরা ফুটেজের এইটুকু অংশ দেখেছি, বাকিটুকু দেখি নাই, আমরা তো দেখবো না, মানুষ তো এটা দেখে না কারো কিছু। আপনারা তো জাতীয় নেতা, এখন আপনারা কখন সিএমএইচে গেছে, কি করেছেন, তারপরে কার সাথে খোঁজ নিলেন, সিট খালি, হ্যাঁ, এইসব তো মানুষের দেখার সময় নেই। মানুষের দেখার সময় আছে আপনি হেলিকপ্টারের ওখানে গিয়েছেন। বাংলাদেশে আপনার চেয়ে আরো বাঘা বাঘা অনেক বেশি সমাজসেবক, অনেক বেশি দরদি, অনেক বেশি ঝানু রাজনীতিবিদ আছে, যারা
সুযোগ থাকলে এই হেলিকপ্টারে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না। যদি মানবিক দৃষ্টি থেকে বলেন, সারা বাংলাদেশে 1 কোটি মানুষকে দেশে নিয়ে যান হেলিকপ্টারে। আর যদি রাজনীতিবিদ হিসেবে আপনি অধিকার খাটাতে যান যে পুলিশ হেলিকপ্টার খালি ছিল, আপনি চলে গেছেন, তাহলে বাংলাদেশে আরো অন্যান্য রাজনীতিবিদদেরও সেই সুযোগ করে দেন। সুযোগ কি হবে? চাইলেই দুর্যোগে, বিপদে, আপদে কোনো একজন রাজনীতিবিদ গিয়ে পুলিশ হেলিকপ্টারে চড়ে বসতে পারবে? একজন পাবলিক পারবে? নাকি আপনারা যে পাওয়ারে আছেন সেই পাওয়ার এক্সারসাইজ করে আপনি গিয়েছেন? বা আপনাদের উপরে যাদের ছাতা ধরা আছে, যারা আপনাদেরকে স্নেহ করে, যারা দোয়া করে সামনে ক্ষমতায় যাবেন, যারা কলকাঠিও নাড়ে আপনাদের দল সামনে ক্ষমতায় যাক, যারা শয়নের স্বপনে নিশি জাগরণের স্বপ্ন দেখে, যারা দোয়া করে আপনাদের কেউ কেউ প্রধানমন্ত্রী হোক, তারা কোন রকম আপনাদের উপরে একটা এই আশীর্বাদও দিয়েছে যে হাসনাত এবং সার্জিস এখন হেলিকপ্টারে চেপে মাগুরা যাবে। এই জিনিসটা না হলে খুব ইজিলি সিএমএস থেকে খবর পেয়ে হেলিকপ্টারে চেপে আপনি চলে গেছেন, এই গন্ধটা বা এই গল্পটা, এই কাহিনীটা বাংলাদেশের মানুষ কতটা বিশ্বাস করবে? সার্জিস নিশ্চয়ই ফেসবুকে লেখার আগেও তিনি যে সমালোচনায় তৈরি হয়েছে এটা তিনি বুঝেছেন, বুঝে জবাব দেওয়ার জন্য একটা কিছু দাঁড় করানো। ব্যাপারটা কি এরকম হয়ে গেল না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।